গাইস আজকে কিন্তু আমি আর ফয়সাল অলরেডি চলে আসছি। দোস্ত হাই বলো। অলরেডি দেখেন সুন্দর একটা প্লেসে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবো। আজকে নিয়ে আসছি, আজকে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে কিন্তু সেই একটা প্রকল্প দেখতেই পাচ্ছি গাইস, অস্থির একটা প্রকল্প। দেখেন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। হয়তো অ্যাকচুয়ালি যাওয়ার পথে কিন্তু আপনাদেরকে না দেখালেই নয়, জায়গাটা কিন্তু অস্থির একটা জায়গা। অ্যাকচুয়ালি বহুত আগে এর আগে কিন্তু আমরা বহুত জায়গাতে গেছি, বাট এরকম জায়গাতে আপনাদের কিন্তু গ্রামের প্রতিটা স্থানে স্থানে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব, যে জায়গাগুলো অ্যাটলিস্ট আপনারা এর আগে কিন্তু কখনো দেখেন নাই। তো শীতকালে কিন্তু গ্রামের মজাটাই কিন্তু অনেক আলাদা, অনেক সুন্দর লাগে মজা। ঠিক আছে, অবস্থাটা দেখেন কি বাজে অবস্থা। আসলে হাঁটতেও কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে যে যাবো। কুলের সো গাইস আপনাদের কিন্তু এর আগে টমেটোর প্রকল্প দেখাইছি, খেজুরের গাছের প্রকল্প, কলা গাছের প্রকল্প, বাট এই যে আজকে কিন্তু আবার নতুন একটা জায়গাতে চলে আসছি। অ্যাকচুয়ালি দেখেন কত সুন্দর। হ্যাঁ আপেল কুল, এই দেখেন পুরা এই যে জায়গাটা মিনিমাম আপনার 500 বিঘা জমির উপরে হবে। আমরা যতদূর মানে চোখ যাবে শুধু, ঠিক আছে, কুল আর কুল দেখতেই পাচ্ছেন। দেখেন অলরেডি কিন্তু ফয়সাল আমি প্রায় সুন্দরবন থেকে আপনার 150 কিলোমিটার দূরে চলে আসছি আমরা। এই অ্যাকচুয়ালি শুধুমাত্র এই ভিউটা আপনাদের দেখাবো এই জন্য। কুলটা দেখেন, আপেল কুলগুলো শুধু দেখেন। এই কুলগুলো না, এই কুলগুলো বড় আছে। এই কুল সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে ফয়সাল? হাইব্রিড কুল, এখানে কিন্তু দুই রকম কুলের মানে দেখতেছি খামার। এখানে কিন্তু এটা হচ্ছে আপেল কুলের, এই এই আপেল কুলের কালারটা দেখেন গাইস, এর কালারটা দেখেন, এর কালারটা কিন্তু লাল আপেলের মতো, এই জন্য এর নামটা হচ্ছে আপেল কুল। ঠিক আছে, এবং এগুলো সম্পূর্ণ নেটের ভিতরে কিন্তু করা, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এই সারিতে আমরা দেখতে পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি এই সারিতে আমার বাম পাশের এই সারিতে অ্যাকচুয়ালি এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপেল কুলের প্রজেক্ট, আর এই পাশেরটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাউ কুল। এটা কিন্তু একটুখানি আলাদা, ঠিক আছে। এবং অলরেডি কিন্তু এখানে কোনো লোক দেখতেছি না, যদি লোক থাকতো তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে ভিতরে ঢুকাই কিন্তু দেখাইতাম। তো অবশ্যই চেষ্টা করবো যে ভিতরে যাওয়ার জন্য। তো আজকে মনে করেন দেখতে থাকেন আপনারা, এবং ফুল প্রজেক্টটা কিন্তু ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। সো জাস্ট বাইরের থেকে কিন্তু অল্প একটু দেখাইছি, এবং যতদূর চোখ যাবে শুধু মনে করেন আপনার এই প্রজেক্টটা বিশাল বড়, প্রায় 500 বিঘা জমির ওপরেই এটা কিন্তু করা। যতদূর আপনার চোখ যাবে শুধু এই কুল আর কুল। এবং ওই সাইডেও দেখ ফয়সাল, ওই যে ওই সাইডেও, ওই দেখ, ওই যে ওই পাশে, ওই দেখ, দেখেছিস সব, ওই দেখ ওই মাথা পর্যন্ত, মানে তুই যতদূর তোর, মানে যতদূর তোর হচ্ছে চোখ যাবে ফুল। ঠিক আছে। আচ্ছা, তো অলরেডি দোস্ত বন্ধুরা আমরা কিন্তু আরো সামনের দিকে যাব, দেখি গ্রামের আর কোন কোন জায়গাতে যেতে পারি। এবং আমাদের কিন্তু বন্ধু, আমাদের অলরেডি কিন্তু হচ্ছে এই যে আখের, এই যে খেজুরের যে রস, ওই রসটা কিন্তু খাইতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তারা কিন্তু দেখবে, দর্শকরা দেখবে যে আমি অলরেডি তাদের কথা দিছি যে খেজুরের যে অরিজিনাল যে রসটা গাছেতে পাড়তেছে ওই অবস্থায় আমরা এখানে খাবো। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের সামনে আমরা দেখাবো। ঠিক আছে, তো সাথে থাকুন গাইস। ওই হেলমেটে ক্যামেরা লাগাইতে হবে শেষ পর্যন্ত, দেশ কেন তোটা আমার এই ছাড়া কোনো লাইন দেখতি না ভাড়া। এই দেখ এই পাশে বাম পাশে এই হোয়াট এ প্লেস বন্ধু, সেই একটা জায়গা। সত্যি গাইস, আসলে সেই একটা জায়গাতে আপনাদের কাছে নিয়ে আসতে পারছি, ভালোই লাগছে। এবং অলরেডি কিন্তু আজকে এই অঞ্চলটা ফুল রিভিউতে বসানো, কোনো সমস্যা নেই। অলরেডি এখানে কিন্তু বহুত কিছু আছে, দেখেন অন্য একটা জগতে চলে আসছি পুরো।
Hello guys, I'm Shobhan and you are watching my channel MD Shobhan Biswas. Please subscribe my channel and play the bell icon for next videos. And you can get every information from my video description. And welcome to another blog. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that watch my videos every day. And if you want to join with me, you can join with me every day night in 11 PM. So guys, already কিন্তু আমি চলে এসেছি বয়রা কলখালিতে এবং অ্যাটলিস্ট সুন্দরবন থেকে প্রায় 75 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত বিশাল একটা মোরগের খামারে কিন্তু আজকে চলে আসছে। তো আজকে আপনাদেরকে কিন্তু টোটাল মোরগের এই খাবারটা কিন্তু রিভিউ করে দেখাবো। সো অবশ্যই সাথে থাকুন। সো গাইস আজকে কিন্তু মুরগিগুলো দেখতে চলে আসছি। কিন্তু খুবই অভিজ্ঞ মানুষ ভাই। কতদিন ধরে আপনি এই কাজের সাথে যুক্ত আছেন? 15 বছরের মতো আছে ভাই কিন্তু 15 বছর ধরে আছে। ভাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ, সে কিন্তু এই বিষয়ে অনেক দক্ষতা অর্জন করেছে। তো চলেন আমরা ভাইয়ের মুরগিগুলো দেখবো। ভাই যেগুলো শুধু সোনালী মুরগি সেগুলা কিন্তু এত বড় হয় না, যেগুলো সোনালী সুপার হাইব্রিড সেই মুরগিগুলা কিন্তু বড় হয়। দেখেন এর মোরগগুলা দেখলে বুঝতে পারবেন, এই শুধু সোনালীর মোরগ কিন্তু এত বড় হয় না। এটা হচ্ছে সোনালী সুপার হাইব্রিড। সুপার হাইব্রিড গুলা শুধুমাত্র এরকম বড় হয়ে থাকে। এটা 50 কেজি। হ্যাঁ, কত দিনে? 50 দিনে 1 কেজি ওজন হয়ে থাকে এই মোরগগুলো। সাধারণত 1 কেজি থেকে 1100-1200 গ্রাম করে ওজন হয়ে থাকে। সো গাইস এখন যে মোরগগুলো আপনার দেখালাম হাইব্রিডের যে মোরগগুলো, সোনালী হাইব্রিড মোরগটা, এটা কিন্তু 50 দিনে আপনার 1 কেজি থেকে 1200 ওজন হয় প্রতিটা মুরগি। সো অবশ্যই, এবং এই মুরগিগুলো কিন্তু আপনার জান প্রচণ্ড শক্ত, এরা কিন্তু খুব হার্ডি হয়। সো অবশ্যই এখন কিন্তু ডিরেক্টলি আমরা খামারের ভিতরে যাব এবং অলরেডি কিন্তু মোরগটা কিন্তু হাতে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো গাইস। সো গাইস অলরেডি কিন্তু চলে এসেছি। ইনকিউবেটর মেশিনের ভিতরে রাখা বাচ্চাগুলি খুবই অভিনব পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। এখানে বাচ্চাগুলি খুবই সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম। এই ইনকিউবেটর মেশিনে প্রায় 1000-এরও বেশি বাচ্চা সংরক্ষণ করা যায়। খুবই পরিষ্কার এই জায়গাটিতে বাচ্চাগুলি নিজেদেরকে সংরক্ষণ মনে করে। সো গাইস ইনকিউবেটর মেশিনটা আপনাদের কিন্তু এতক্ষণ দেখালাম। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাগুলো কীভাবে তাদের তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রার মাধ্যমে কিন্তু বাচ্চাগুলো কীভাবে সংরক্ষণ করতেছে সেটা কিন্তু অলরেডি আপনারা দেখতেছেন। এবং অলরেডি কিন্তু আজকে ফুল খামারটা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো। সো অবশ্যই সাথে থাকুন এবং দেখি সামনের দিকে আর কি আছে সেগুলো কিন্তু সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। সো গাইস অলরেডি কিন্তু জাফর ভাইয়ের সাথে পরিচয় করে দিই আপনাদেরকে। এই যে বিশাল একটা প্রজেক্ট, এই বিশাল প্রজেক্টের কিন্তু হচ্ছে দায়িত্বে উনি আছেন এবং আজকে ওনার সাহায্যে কিন্তু আমরা টোটালি এখানে কিভাবে মুরগি উৎপাদন করা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই কিন্তু ওনার মাধ্যমে আমরা জানতে পারবো। তো সাথে থাকুন। এই জায়গাটি হলো ডিম থেকে বাচ্চা ফোটানোর স্থান। একটি নির্দিষ্ট তাপমাত্রায় এই ডিমগুলি রাখার ফলে ডিম থেকে বাচ্চা ফোটে। ডিম থেকে বাচ্চা ফোটার পরে যে বাচ্চাগুলি দুর্বল প্রকৃতির হয় সেই বাচ্চাগুলি রিজেক্ট হিসেবে গণ্য হয় এবং রিজেক্ট বাচ্চাগুলি অন্য পাত্রে আলাদা করে রাখা হয়। সো গাইস অলরেডি কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এখানে যে কিন্তু ডেট দেয়া আছে। এখানে কিন্তু আছে ডেট দিয়ে রাখা হয়েছে যে দিন কবে দেয়া, 2 তারিখে দেওয়া হয়েছে, 2/12-তে দেওয়া হয়েছে। আচ্ছা 2/12-তে দেওয়া হয়েছে। তো এখানে ডেট অনুযায়ী এখান থেকে কিন্তু বাচ্চাটা মানে ফুটানো হবে, তাই তো? ফুটানোর পরে যেমন যেগুলো রিজেক্ট বাচ্চা সেগুলো কিন্তু নিচে দেখতে পাচ্ছেন, এখানে এগুলো সব রিজেক্ট বাচ্চা। তো আমরা এই সেক্টরটা কিন্তু দেখে ফেলছি। 21 দিনের মাথায় কিন্তু হচ্ছে বাচ্চা ফুটে যাবে। আর এখানে 5টা ইনকিউবেটর মেশিন আছে। এটা খোলা লাগবে না ভাই, এখান থেকে আপনার বিদেশ থেকে আনা হয়েছে না?
না এগুলো এখন দেশেই তৈরি হয়, বাংলা ইন্ডিয়ান আমাদের এখানে এগুলো হচ্ছে মেশিন গুলো ইন্ডিয়া থেকে হায়ার করে বাংলাদেশে। অলরেডি কিন্তু প্রথম যে মেশিনটা আপনাদেরকে দেখিয়েছি ওখানে কিন্তু বাচ্চার নির্দিষ্ট তাপমাত্রাতে রাখা হচ্ছে এবং পরবর্তীতে ওই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন 3 নম্বর মেশিন এবং 4 নম্বর মেশিনটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু ডিমের মাধ্যমে কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে বাচ্চাকে ফুটানো হয় এবং রিজেক্ট বাচ্চা যেগুলো আছে সেগুলো কিন্তু নিচে দেখতেই পেয়েছেন আপনি, রিজেক্ট বাচ্চাগুলো কিন্তু নিচে রাখা হয়েছে। তো অবশ্যই এবার কিন্তু আরও সামনের দিকে আরও ভালো ভালো জায়গাতে যাবো। পুরো এই যে বড় প্রজেক্টটা দেখতে পাচ্ছেন বিশাল একটা প্রজেক্ট। আচ্ছা ভাই, এখানে কি শুধুমাত্র মোরগ আর মুরগি করা হয়, মানে কি জাত এটা আপনাদের? সোনালী সুপার হাইব্রিড। আচ্ছা, সোনালী সুপার হাইব্রিড এর খামার শুধুমাত্র এটা। তো অবশ্যই সামনের দিকে আমরা যাব। মুরগির ডিমগুলো এখানে রাখা হয়েছে, এরপরে ইনকিউবেটর মেশিনে দেওয়া হবে। এখানে হচ্ছে ডেটও লেখা আছে। ডিমগুলো কিন্তু এই 13 তারিখের ডিম, এই দেখেন এখানে হচ্ছে ডিমের ডেটও দেওয়া আছে। ভাইরা খুবই সচেতন, কবে ডিম সেটাও আছে উল্লেখ করা আছে। ভাইরা দ্রুত এই ডিমগুলো হচ্ছে ইনকিউবেটর মেশিনে দেওয়ার চেষ্টা করে। যেগুলো আগের ডেটে ডিম পেড়েছে মুরগি সেগুলো আগে দেওয়া হয়, যেগুলো পরে পারে সেগুলো পরে দেওয়া হয়। কারণ হচ্ছে সময় মতো দিলে বাচ্চা ফোটার হার বেশি থাকে, তাই তো ভাই? যদি সময়ের মধ্যে দেওয়া যায় তাহলে বাচ্চা ফোটার হার বেশি থাকে, সেজন্য ভাইরা ডিমের ডেট দিয়ে রাখে। তো চলেন এখন আমরা হচ্ছে মুরগি দেখাবো আপনাদের। ডিম দেখাইলাম, ইনকিউবেটর মেশিন দেখাইলাম, এরপরে আমরা আপনার মুরগি আর মোরগ। তো বন্ধু চলো আমরা হচ্ছে খামারের মধ্যে যাই। সো গাইস, এর আগে যে মেশিনটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, তো সেই মেশিনের আগের স্তরটা এখানে কিন্তু যে ডেটটা লেখা আছে, এই ডিমগুলো কিন্তু এখান থেকেই যে খামার থেকে যে মুরগিগুলো কিন্তু আনা হয় ওইখান থেকে কিন্তু ওদের যে ডিমটা থাকে ওই ডিমটা আগে এখানে এসে সংরক্ষণ করা হয় এবং এখানে সংরক্ষণ করে তারপর দেখেন ডেট অনুযায়ী কিন্তু রাখা হয়েছে। এখান থেকে কিন্তু ওই যে আপনার 3 নম্বর এবং 4 নম্বর যে মেশিনে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ডিম ফুটানো হয় ওখানে যে, ঠিক আছে। তারপরে ওইখান থেকে বাচ্চা ফুটানোর পরেই কিন্তু বাচ্চাটা কিন্তু এই যে 1 নম্বর মেশিনে এখানে কিন্তু রাখা হয়। তো সামনের দিকে আবার যাব, সামনের দিকে আরও কিন্তু অনেক ইনফরমেশন পাবেন। সো ডিটেলস সবকিছু আপনাদেরকে আরও বলবো। আচ্ছা, আমরা এখন দেখাবো আপনাদের যেগুলা মুরগিগুলা আছে রেডি হয়ে গেছে সেল করার জন্য, সেই মুরগিগুলা এখন আমরা আপনাদেরকে দেখাবো। আসেন, আমরা হচ্ছে আপনাদের হাইজিন মেনটেন করার জন্য আমরা ভিতরে যাব না। আপনার একটা মোরগ ধরে নিয়ে আসেন, সেটা আমরা করবো এখান থেকে ভিডিও করবো। বেশি দূর তো যাচ্ছি না, একটা মোরগ একটু কোলে দেওয়া যাবে নাকি? একটা বড় মোরগ, একটু বেশি দূর যাবো না, আমরা এখানে থাকি। আপনি ধরবেন না আমরা ধরবো ভাই? ও লাভ দেবে না, সব ধুলো বালি করে ফেলবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এভাবে ভিডিও কর। গাইস, মেন জায়গাতে কিন্তু নিয়ে আসলাম আপনাদেরকে এবং অলরেডি কিন্তু সবই একই হাইব্রিডের সোনালী হাইব্রিড মুরগি। তো সরি, সোনালী সুপার হাইব্রিড এর মুরগি কিন্তু এখানে যতদূর পর্যন্ত আপনার চোখ যাবে কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু সামনে পর্যন্ত যেতে হবে। বিস্তৃত খামারটা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই সামনে পর্যন্ত যাব এবং অলরেডি কিন্তু সাইড দিয়ে যাব, এখান থেকে যাওয়া সম্ভব না। তো এখানে তারপরে কিন্তু ভিতরে কিন্তু ভ্যাকসিন না নিয়ে কিন্তু ভিতরে কাউকে ঢোকাতে দেয় না, তারপরে কিন্তু আমাদেরকে ঢুকতে দিয়েছে আমাকে। তো অবশ্যই কিন্তু এসে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে মানে প্রতিটা মুরগির ওজনটা কিন্তু অনেক অনেক বেশি, 1.5 কেজি থেকে 2 কেজি প্রতিটা মুরগির ওজন। তো অবশ্যই কিন্তু অস্থির, এদের কিন্তু জানটাও কিন্তু প্রচণ্ড শক্ত থাকে এবং দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে কিন্তু মুরগি। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এতদূর পর্যন্ত নিয়ে এসে যে দেখাতে পেরেছি এটাই কিন্তু বিশাল ব্যাপার। তো অবশ্যই এই মুরগি সম্পর্কে কি ডিটেলস আর কিছু বলতে চাও? এখন এই মুরগিগুলো সম্পর্কে সব ইনফরমেশন তো দেওয়াই হলো। 50 দিনে এই মুরগিগুলো 1 কেজি থেকে 1200 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। সাধারণত এটাই হচ্ছে সোনালী সুপার হাইব্রিডের হচ্ছে বৈশিষ্ট্য। কিন্তু প্লেন যেগুলো সোনালী মুরগি আছে সেগুলো কিন্তু এত দ্রুত বড় হয় না, ঠিক আছে। ওদের কিন্তু হচ্ছে বড় হতে আরো বেশি সময় লাগে এবং এদের ডিম উৎপাদনের হার কিন্তু খুবই ভালো এবং মাংস উৎপাদনের হারও ভালো এবং দামও কিন্তু ব্রয়লার মুরগির থেকে অনেক বেশি হচ্ছে ভালো দাম পাওয়া যায়। সেক্ষেত্রে এই মুরগি চাষ করা কিন্তু সাধারণ প্লেন যে সোনালী মুরগি রয়েছে তার থেকে লাভজনক। সো গাইস, এখন কিন্তু অলরেডি কিন্তু আমরা আরেকটা সেক্টরে চলে আসছি। এই সেক্টরে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন যে যেসব মুরগিগুলো বিক্রির উপযোগী হয়ে গেছে সেই সব মুরগিগুলো কিন্তু এখানে
সো গাইস অলরেডি কিন্তু এখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা মুরগি 1 কেজি থেকে 1200 ওজন হবে এবং প্রতিটা মুরগি কিন্তু বিক্রির উপযোগী অবস্থায় আছে এবং অলরেডি এর আগে যে সেক্টরটা তো নিয়ে গেছে ওগুলো সব প্যারেন্টস ছিল এবং অলরেডি এই দেখতে পাচ্ছেন কি অবস্থা, ও মাই গড, মাথা নষ্ট পুরো, সেই ও পাগল হয়ে গেছে মুরগিগুলো এখন সব। ওয়াও ওয়াও। সো গাইস এই মুরগিগুলো কিন্তু আপনার বিক্রি উপযোগী এবং খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো সত্যি এখান থেকে কিন্তু আমরা অবশ্যই মুরগি কিনবো এবং একদিন ভাই এখানে কিন্তু আমরা মুরগি কিনে এখানে রান্না করে কিন্তু আমরা একসাথে খাবো, ঠিক আছে? কথা দিচ্ছেন তো? এবং এই 31-এর আগেই কিন্তু চলে আসবো। 31 দিন রাত্রে আমরা আছে আপনার 31 নাও তার আগে যদি হয় এসে কিন্তু আপনার নাম্বার নিয়ে যাব, এসে কিন্তু এখানে রান্না করে কিন্তু সেইভাবে রান্না করে আমরা খাবো একসাথে, ঠিক আছে? তো অবশ্যই গাইস এখানে তো খাওয়া দাওয়া না করলে এবং মুরগি দেখে, এবং আমার মুরগিটা অনেক ফেভারিট গাইস, আমি মুরগি খুবই পছন্দ করি এবং অলরেডি কিন্তু এই স্বাদ মানে এই যে সোনালী সুপার হাইব্রিড মুরগিটা কিন্তু অস্থির হবে, অনেক সুন্দর। ওয়াও ওয়াও। তো মুরগির পিছনে যাচ্ছি, মুরগি কিন্তু পাগল হয়ে গেছে, মুরগির পিছনে যাচ্ছি, মুরগিরা কিন্তু লাফালাফি শুরু করে দিতেছে, সত্যি অস্থির লাগতেছে, সেই তো এখান থেকে কিন্তু আমরা বের হবো এখন। আর এবং সত্যি অন্য কেউ হলে কিন্তু এখানে ঢুকতে দিত না, শুধুমাত্র এখানে কিন্তু ঢুকতে গেলে অনুমতির প্রয়োজন হয়, বিকজ অনেক রোগ বালাইয়ের ব্যাপার স্যাপার আছে, সো যে কেউ কিন্তু ঢুকতে পারে না। সো অবশ্যই অনুমতি নিয়ে কিন্তু আমরা ঢুকছি। টোটালি মুরগির ডিটেলস A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং যারা আপনারা শহরে থাকেন অ্যাটলিস্ট কিন্তু আপনারা শুধু মুরগিটা কিন্তু বাজার থেকে কেনেন, বাট এই মুরগিটা কীভাবে উৎপাদন করা হয়, কোথা থেকে আসে, কোন অঞ্চলে এটা উৎপাদন করা, এটা কিন্তু আপনারা কেউ জানেন না। এবং মুরগিগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, দেখুন এখানে কিন্তু কোনো আজে বাজে খাদ্য কিন্তু কোনো রকমভাবে দেওয়া হচ্ছে না। যে খাদ্যগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে সবই কিন্তু ভালো কেনা খাদ্য কিন্তু দেওয়া হচ্ছে, কোনো আজে বাজে নাড়ি ভুড়ি থেকে শুরু করে কোনো বাজে খাদ্য কিন্তু এখানে দেওয়া হয় না। সো অবশ্যই কিন্তু খুব সুন্দর। এবং গ্রামের এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে মুরগিগুলো আপনার লালন পালন করা হয় প্রতিটা মুরগি প্রচুর পরিমাণে কিন্তু সুস্বাদু হয়। অ্যাকচুয়ালি আপনারা না আসলে, গ্রামে না আসলে কিন্তু বুঝতে পারবেন না। গ্রামের অলিগলিতে যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি উৎপাদন করা হয় প্রতিটা জিনিসই কিন্তু মনে করেন মানুষ তাদের অন্তর দিয়ে মন থেকে কিন্তু জিনিসগুলো লালন পালন করে। সো নিজের ঘরের বাচ্চাগুলোকে যেভাবে লালন পালন করা হয়, সো ঠিক মুরগিগুলোকে কিন্তু সেইভাবে লালন পালন করে, আপনারা দেখতে পাচ্ছেন। সো অবশ্যই আপনার চোখের সামনে কিন্তু আজকে সব কিছু দেখিয়েছি। সো অবশ্যই এখান থেকে কিন্তু আমরা বিদায় নেব এবং যাওয়ার আগে টোটালি প্রতিটা ফার্মের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রতিটা জায়গাতে কিন্তু আপনাদেরকে টোটাল রিভিউ করে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। সো অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। বল। আপনারা যারা হচ্ছে মুরগি চাষ করতে চান, মুরগি চাষ করে লাভবান হতে চান, তাদের জন্যই বলবো আপনারা সোনালী মুরগি পালন যারা করতে চান, সোনালী মুরগি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশিই থাকে। আপনারা সোনালী মুরগি চাষ না করে সোনালী সুপার হাইব্রিডটা চাষ করতে পারেন। সোনালী হচ্ছে এটা বলবো ভাই পরে, এটা লাস্টে। এখন হচ্ছে এই প্রথম থেকে শুরু করে প্রথমে আপনাদের যে মুরগিগুলা দেখাইলাম ওগুলা কিন্তু প্যারেন্ট ছিল, তারপরে আপনাদের ইনকিউবেটর মেশিন দেখাইছি। আসলে এখান থেকে উৎপাদন হওয়ার থেকে সেল পর্যন্ত সবই আপনাদের সাথে আমরা শেয়ার করব। হচ্ছে আপনাদের বাচ্চা উৎপাদন করতে, ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে কিন্তু 21 দিন টাইম লাগে, তারপর 7 দিন ব্রুডিং করা হয়। প্রথম 3 দিন ভাইরা ইনকিউবেটরের মধ্যেই ব্রিডিং করে, এটা রেয়ার দেখলাম। আসলে সাধারণত দেখা যায় না যে ইনকিউবেটরের মধ্যে আছে ব্রিডিং করে, কিন্তু ভাইরা ব্রুডিং করতেছে ইনকিউবেটরের মধ্যে, কারণ এখন শীতকাল। এটা খুবই একটা নতুন একটা প্রসেস দেখলাম, খুবই সুন্দর। আর এই মুরগিটা আপনারা যদি খাওয়ার উপযুক্ত করতে চান তাহলে মাত্র 50 দিন সময় লাগবে। এবং হচ্ছে এই 50 দিনে মুরগিটা 1 কেজি থেকে 1200 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। দেখুন এগুলো হচ্ছে রেডি হয়ে গেছে সেল করার জন্য। আর আগে যেগুলো দেখিয়েছিলাম ওগুলো প্যারেন্টস। এর জন্য আপনারা যদি মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই সোনালী সুপার হাইব্রিডটা চুজ করবেন। তাইলে আপনারা দ্রুত হচ্ছে, এটা হচ্ছে দ্রুত বর্ধনশীল, দ্রুত বড় হয়। এজন্য আপনারা হচ্ছে সুপার হাইব্রিড সোনালী মুরগিটা চাষ করতে পারেন। এটা আপনাদের জন্য আজকে পরামর্শ থাকবে। এবং হচ্ছে আপনারা এটার জন্য যে ভ্যাকসিনগুলো ব্যবহার করতে পারবেন, যে রানীক্ষেত, গাম্বুরা, এই ভ্যাকসিনগুলো, এই দুইটা ভ্যাকসিন সবচেয়ে রেয়ার। তার মানে মুরগির হচ্ছে এই দুইটা রোগই বেশি হয়, এজন্য রানীক্ষেত এবং গাম্বুরা ভ্যাকসিনটা ভাইরা দিয়ে থাকে।
এখন কিন্তু যাওয়ার পালা এবং যাওয়ার আগে কিন্তু লোকেশনটা বলে দিয়ে যাব। তো লোকেশনটা আপনারা কিন্তু এখন জানতে পারবেন। তো অবশ্যই আচ্ছা ভাই আপনার লোকেশনটা অবশ্যই বলবেন। বহেরা কলখালি, এটা বহেরা বাজারের থেকে ভিতরে, বহেরা কলখালি মসজিদের পাশে। ভাই আপনার নামটা বলেন। আমার নাম জাফর। জাফর ভাইয়ের আমাদের অফিস নাম আছে আরেকবারও আশু বলে মার্কেট। দিয়েছিলাম। আশুমার্কেট অফিস আছে। আবারও আশু হচ্ছে মার্কেট। ভাইয়ের নাম বলে দিলাম। ভাইয়ের নাম হচ্ছে জাফর ভাই। আপনার ফোন নাম্বারটা প্লিজ বলেন। 01911 হুম 272066। মুরগির বাচ্চা অথবা ডিম যে কোনো কিছু সংগ্রহ করতে হলে ভাইদের কাছ থেকে নিতে পারবেন। যত খুশি তত অর্ডার দিয়ে একবারে আপনারা নিতে পারবেন। একবারে যদি 5000 নিতে চান ডিম বা 5000 মুরগি ভাইদের দেওয়ার কিন্তু ক্যাপাসিটি আছে। এটা অনেক বড় একটা খামার। আসলে সাতক্ষীরায় যতগুলো বড় বড় খামার রয়েছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। এখন পর্যন্ত আপনি জাফর ভাইয়ের কথা কিন্তু শুনলেন, অলরেডি ফয়সালের কথা কিন্তু শুনছি আমরা। সো অবশ্যই এখান থেকে আপনারা ডিরেক্টলি কিন্তু যদি অনেক বাচ্চা নিতে চান কিংবা এখান থেকে ডিরেক্টলি যদি বড় মুরগি 1 কেজি থেকে 1200 ওজনের মুরগিগুলো যদি আপনারা কিনে নিতে চান, সো অবশ্যই আপনারা ডিরেক্টলি এখানে আসতে পারবেন এবং এখানে এসে কিন্তু ডিরেক্টলি উনি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন। ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখান থেকে ডিরেক্টলি নিতে পারবেন। সো যে কয় হাজার পিস মুরগি লাগে সেই কয় হাজার পিস কিন্তু আপনারা এখান থেকে মুরগি নিতে পারবেন, মুরগির ডিম নিতে পারবেন। ঠিক আছে, প্রতিটা জিনিস কিন্তু আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন টাকার বিনিময়ে। সো অবশ্যই যদি অনলাইনে যারা অন্য জেলা থেকে দেখবেন ভিডিওটা, অন্য জেলাতেও যদি যারা মুরগি নিতে ইচ্ছুক তারাও কিন্তু মুরগি নিতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গাড়ির মাধ্যমে কিন্তু আপনাদেরকে মুরগি পাঠাতে পারবে। সো আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা একটা ভালো জাতের মুরগি যদি আপনারা পান, সো হাইব্রিড সুপার হাইব্রিডের মুরগি যদি আপনারা এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন, সো অবশ্যই আমার জন্য সব থেকে ভালো লাগবে। সো অবশ্যই যারা এখনো পর্যন্ত এখানে আসেননি, ভিজিট যদি করতে চান অবশ্যই এই ঠিকানায় কিন্তু যদি যে ঠিকানাটা কিন্তু এখন বলা হয়েছে স্ক্রিনে দেওয়া ঠিকানাটি, সো এই স্ক্রিনে দেওয়া ঠিকানাতে কিন্তু আপনারা আসতে পারবেন। আসলে কিন্তু আপনারা এখানে এসে মুরগিগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। সো গাইস আমি এখানে বেশিক্ষণ অবস্থান করব না, অলরেডি কিন্তু শ্বাস নিতে আমার প্রবলেম হইতেছে, বিকজ মুরগিগুলো কিন্তু লাফালাফি ঝাপাঝাপি করতেছে। সো এখান থেকে আমি চলে যাবো এবং অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু দেখেন প্রতিটা কয়েক হাত পরপর কিন্তু অলরেডি মুরগির খাবারের জন্য এখানে পট রাখা হয়েছে। তো মুরগির যখন খিদা লাগে তখন কিন্তু এখান থেকে তারা খাবারটা খায়। সো গাইস এখান থেকে এখন বিদায় নিব। সো অবশ্যই আবারও কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা মুহূর্তে কোনো একটা স্থানে আমি আপনাদেরকে নিয়ে যাব। গ্রামের নতুন কোনো জায়গার নতুন কোনো প্রজেক্টে অলরেডি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব এবং টোটাল সব কিছুই কিন্তু আপনাদেরকে আমার চোখ দিয়ে কিন্তু পুরো গ্রাম অঞ্চলটা কিন্তু দেখাবো। এখান থেকে এখন বেরিয়ে যাব। সো এখানে বেশিক্ষণ থাকাটাও কিন্তু নিরাপদ না, এতে কিন্তু মুরগির সমস্যা হতে পারে। সো বিভিন্ন রোগ জীবাণু একটা ব্যাপার স্যাপার আছে। সো অবশ্যই গাইস এখান থেকে ডিটেলস আপনাদেরকে দেখাতে পেরেছি এবং খামারের ভিতরে ঢুকে যে আপনাদেরকে টোটালি মুরগির যে এই হাইব্রিড সুপার হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড সম্পর্কে যে ডিটেলস আপনাদেরকে বলতে পেরেছি, এটাই মনে করেন ভিতরে ঢুকাই বলতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। তো অবশ্যই সামনের দিক থেকে আমি টোটালি পুরো খামারটা কিন্তু রিভিউ করে দেখাবো। তো গাইস সাথে থাকুন। তো গাইস ভিতরে কিন্তু এতক্ষণ গিয়েছিলাম, তো যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি, মুরগি লাফালাফি করছে, এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি দেখতে পাচ্ছেন আপনারা। আমার অলরেডি কিন্তু আমার ভিতরে চলে আসছে, আমি কথা বলতে পারছি না, ভিতরে কিন্তু অলরেডি নিঃশ্বাসের সাথে কিন্তু চলে গেছো। এখন কিন্তু মুখটা ধোবো এখানে। সেই একটা ওয়ান্ডারফুল জায়গা। সত্যি খুব অস্থির লাগতেছে এবং অলরেডি কিন্তু দেখেন কত সুন্দর একটা পরিবেশ এখানে, এত সুন্দর একটা ফাঁকা জায়গাতে কিন্তু অলরেডি এত সুন্দর একটা প্রকল্প করা হয়েছে। সো অবশ্যই আপনাদেরকে এত সুন্দর একটা প্রকল্পে নিয়ে আসতে পারছি, এটা কিন্তু আমার জন্য অনেক বিশাল ব্যাপার। আসবো নাকি? সো গাইস এখানে কিন্তু এসে একটু ক্যামেরাম্যানটা চেঞ্জ করলাম। সো অলরেডি কিন্তু তোমার নামটা কি?
মারুফ বিল্লাহ। আচ্ছা, মারুফ বিল্লার সাথে মারুফ বিল্লাহ কিন্তু আমার কিছু সিন কিন্তু সে শুট করেছে। সো অলরেডি খুব সুন্দর ক্যামেরাম্যান। ভবিষ্যতে দেখি তাকে একটা ক্যামেরাম্যানের দায়িত্ব দেওয়া যায় কিনা। তো অবশ্যই কিন্তু সে কিন্তু এই মুরগি ফার্ম সম্পর্কে প্রচুর পরিমাণে অনেক কিছু কিন্তু জানে। সো অলরেডি মারুফ বিল্লাহকে অলরেডি আমরা কিছুদিন পরে আসবো, এখানে কিন্তু খাওয়া দাওয়া হবে, মুরগি লাইভ কীভাবে খাওয়া দাওয়া করবো তো দেখতে পারবেন, একসাথে মিলে একটা পিকনিক মতো করবো এখানে। সো অলরেডি খুব ভালো লেগেছে, অ্যাকচুয়ালি জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এবং মাসুম বিল্লাহ কিন্তু প্রচুর পরিমাণে অভিজ্ঞতা রাখে কিন্তু এই সম্পর্কে। সো অবশ্যই এখান থেকে কিন্তু এখন বেরিয়ে চলে যাব। যাওয়ার আগে অ্যাটলিস্ট আপনাদেরকে কিন্তু টোটালি এই জায়গাটা কিন্তু দেখিয়ে গেলাম। সো যতদূর আপনার দু চোখ যাবে শুধু কিন্তু পানি আর পানি। এবং অলরেডি কিন্তু এখানে আরও দেখতে পাচ্ছেন যে মাঝখানে আপনাদেরকে অলরেডি একটা ব্লগ কিন্তু দিয়েছিলাম, যে ব্লগে কিন্তু অলরেডি শাকসবজিগুলো লাগানো হয়। তো এখন মানে কোনো শাকসবজি নাই সেরকম, শুধুমাত্র এখন এইটাই না, পুঁই শাক, শুধুমাত্র পুঁই শাকই দেখতে পাচ্ছি এখানে। পুঁই শাক ছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তো অলরেডি যতদূর চোখ যাবে এখানে মনে হয় শুধু পুঁই শাকই করা হয়। তো এখানে কিন্তু 12 মাসই সবজি করা হয়, ঠিক আছে। এখানে সমন্বয় পদ্ধতিতে কিন্তু শাকসবজি প্লাস মাছের খামারও এখানে, এবং গ্রামে এই জিনিসটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, যেখানে যাবেন অ্যাকচুয়ালি এই পদ্ধতিতে কিন্তু করা হয়। তো অবশ্যই পাশে এত সুন্দর একটা প্রকল্প, সত্যি কথা বলছি এত সুন্দর ফ্রেশ নিঃশ্বাস আমি এখানে নিতে পারতেছি, এখান থেকে টোটালি আমার যাইতেই মনে চাইতেছে না। সো অবশ্যই তারপরেও কিন্তু যেতে হবে, আরও অন্য কোনো একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবো। সো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনাদের দিকে কিন্তু খেয়াল রাখবেন। অবশ্যই অন্য একটা জায়গায় অন্য একটা মুহূর্তে আমি আপনাদেরকে আবারও একটা নতুন স্থানে নিয়ে যাবো গ্রামে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।